নমস্কার, আমার নাম ডক্টর দত্ত, চিরজিৎ দত্ত। একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। হঠাৎ করে মুখের একদিকটা উইক হয়ে যাওয়া বা বেঁকে যাওয়া, এটা অনেকেই স্ট্রোক মনে করার কোনো ক্ষতি নেই। রিস্ক কমানোর জন্য ইউ শুড রাশ টু ইয়ার নিয়ারেস্ট অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি, এবং ওরা রুল আউট করবে যে এটা স্ট্রোক কি স্ট্রোক না। দ্যাট ইজ ফান্ডামেন্টাল, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু সত্যি বলতে কি, ফর দ্য গুড অফ এভরিবডি, লাকিলি এইটা ম্যাক্সিমাম সময় কিন্তু স্ট্রোক হয় না। এটা কিন্তু বেলস পলসি বলে একটা বস্তু হয়, যেটা ইএনটি মধ্যে পড়ে। আমরা দেখি সাধারণত বেলস পলসি, নিউরোলজিস্টরাও দেখে, আমাদের তো ওভারল্যাপ সাবজেক্ট, তো যেই দেখুক না কেন ট্রিটমেন্ট তো সেমই হবে। ইম্পর্টেন্ট হচ্ছে গোয়িং ফর আ কনসালটেশন অ্যাজ আর্লি এজ পসিবল। কনসালটেশনের জন্য ওয়েট করবেন না, মাঝরাত্রি হলে মাঝরাত্রি ইমার্জেন্সিতে চলে যাবেন, যাতে ট্রিটমেন্টটা শুরু হয়। সেটা যত তাড়াতাড়ি পারা যায় শুরু না করলে এই মিসড অপরচুনিটি এটা কিন্তু আর ব্যাক করে না। এটা গ্রেড 5-এ চলে গেলে বা ঠিক মতো সময় ট্রিটমেন্ট না হলে এটা কিন্তু একদিকে উইকনেসটা পারসিস্ট করে যায়, উইচ ইজ এ কসমেটিক ডিজাস্টার। এটা বিরাট কোনো নিউরোলজিক্যাল প্রবলেম নয়, কিন্তু কসমেটিক্যালি এটা একটা ট্রিটেবল একটা এন্টিটি। এটাকে ইগনোর করে ম্যাক্সিমাম সময় আমরা এমন একটা জায়গায় নিয়ে যাই যে সারা জীবনের জন্য একটা কসমেটিক বোঝা হয়ে দাঁড়ায়। আশা করি কারো এরকম হবে না, কিন্তু হলে কি করতে হবে সেটা জানা দরকার। So keep that in mind, and please go seek help if it is necessary. Hope it never will be. Thank you.